রুট মার্চ সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। ঘটনায় আহত কমপক্ষে 15 জন, তার মধ্যে গুরুতর আহত 4 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ 6 জন। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগের ভালিয়া এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার আরামবাগের বাতানল এলাকায় রুট মার্চ ছিল কেন্দ্রীয় বাহিনীর। রুট মার্চ শেষে বাসে করে ফিরছিল কেন্দ্রীয় বাহিনীর একটি টিম। ফেরার পথে ভালিয়া এলাকায় একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, সংঘর্ষ তীব্রতা এতটাই ছিল রাস্তার এক ধারে হেলে যায় কেন্দ্রীয় বাহিনীর বাসটি। ঘটনায় আহত হয় 15 জন, তার মধ্যে গুরুতর আহত হয় 4 কেন্দ্রীয় বাহিনীর সহ লরির চালক ও বাসের হেলপার। ঘটনার পর সেখানে পৌঁছে আরামবাগ থানার পুলিশ সহ দমকল বাহিনীর আধিকারিকরা। তারাই আহত 6 জনকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। আর লরিটা আসছিল এই দিক থেকে, তারপর ওই দুজনে ধাক্কা হয়, ধাক্কা বেঁধে ওই সাইডে করে দেয়। হ্যাঁ, দড়ি বেঁধে ওই সাইড করে হয়ে গেটে চাপা পড়েছিল, বাসের গেটে। ওই যে হেল্পারটা, তাকে ওই দড়ি ধরে গাড়িটাকে সরিয়ে তাকে বার করে আবার এই 107 গাড়ি করে আরামবাগ পৌঁছে না হলো। বাসে ছিল, সেন্ট্রাল পুলিশ ছিল। ওই হেল্পারটাই হয়েছে। সেন্ট্রাল ফোর্সে একজনের এই জায়গাটা লেগেছে, যেখানটা ধাক্কা মেরেছে। এই জায়গাটার নাম হচ্ছে ভালিয়া। আমার নাম প্রফুল্ল মাঝি। মলয়পুরের দিক থেকে আসছিল। হ্যাঁ, আর এই আসছিল মুতোডাঙ্গার দিক থেকে। যতটুকু ঘটনাটা জানি যে একটা সিআরপিএফের গাড়ি আসছিল, যেটা পেট্রোলিং করছিল। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে গাড়িটা আপনার বাতানলের দিকে গেছে। বাতানলের দিক থেকে ফিরে মলয়পুরের দিক থেকে ঘুরে যখন আসছিল, একটা ড্রাঙ্ক অবস্থায় একটা ট্রাক এসে গাড়িটাকে সোজা গিয়ে মুতরাঙ্গার দিক থেকে আসা ট্রাকটা গিয়ে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে যে ইনজিওর্ড সিআরপিএফের জোনা 3 ইনজিওর্ড হয়েছে, আর যে ড্রাইভার ড্রাঙ্ক অবস্থায় ছিল, ছুটে পালিয়ে যায়। তারপরে সিআরপিএফের কর্মীরা গিয়ে তাকে ধরে নিয়ে এসে তাকে একটা জায়গায় রাখে। তারপরে পুলিশ এসে তাকে রেস্কিউ করে নিয়ে যায়। একজন গুরুতর আহত খালাসি যে ছিল ড্রাইভার বাসের, তাকে হসপিটালাইজড করা হয়। এই পর্যন্তই ঘটনাটা, বাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন। সেন্ট্রাল ফোর্স তো তখন সেই অবস্থায় আমরা এখানে যারা ছিলাম কিছু মানুষ, তারা ওই দড়ি বেঁধে কোনো রকমের গাড়িটাকে সাইডে সরিয়ে সেন্ট্রাল ফোর্সগুলোকে নামানো হয়, কারণ বাসের যে গেটটা জাম হয়ে গিয়েছিলো। এই জায়গার নাম ভালিয়া বাস স্টপ।
ঘটনাটা আমরা যখনই কল পাই বলছে যে তেলেভেলের কাছে একটা আর্মি গাড়ি নাকি একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা চটজলদি এসে দেখি, তখন এখানকার পাবলিক গাড়ি করে তাদেরকে সব তুলে দেওয়া হয়েছে। আমরা যখন এসেছি মোটামুটি এসে দেখতে আর কিছু পাইনি, এই অবস্থায় আমরা আছি। রোড মার্চ করছিল ওই সিআরপিএফ জওয়ান, ওটা মলয়পুর থেকে আসছিল টুয়ার্ডস বোধহয় পহলনপুর কি শ্যামসুন্দরে বর্ধমান দিকে আসছিল, আর একটা লরি মুতরানা থেকে বর্ধমান দিকে ক্রস করছিল। ওই অবস্থাতেই টার্নিং পয়েন্টে লরিটা ব্রেক না মেরে বডিতে টাচ করেছে। হ্যাঁ, বাসের মধ্যে ওটা টাচ হয়েছে। তাতে সেন্টার ফোর্সগুলো ছিল বাসে, যে পাবলিক গাড়ি করে যেটা রোড মার্চ করার জন্য নিয়ে যাচ্ছিল, ওদের 32 জন পার্সন ছিল। আমি ফায়ার ব্রিগেডে লিডার চৌধুরী আখতারুল ইসলাম। हाँ, राइटर भी लेके आओ ना सर गाड़ी को। এই বাস এই র্যাপের গাড়িটা যাচ্ছিল, একটা লরি এদিক থেকে যাচ্ছিল, যে মুখোমুখি মেরে দেয়, যার ফলে এই অ্যাক্সিডেন্টটা হয়। এটা একটা অ্যাক্সিডেন্ট। এখানে ইমিডিয়েট একটা ট্রাফিক দেওয়ার দরকার, যেন 24 ঘন্টা এখানে ট্রাফিক, বিশেষ করে 24 ঘন্টা এখানে বিশেষ করে দিনের বেলাটা ট্রাফিক দেওয়ার দরকার। না হলে এরকম প্রায় হামেশাই এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে। এখানে ট্রাফিক দেওয়া অত্যন্ত জরুরি। গ্রামের সবাই মানুষের সহযোগিতা মিলে বার করে তাদেরকে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এসে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন মানুষ, স্থানীয় মানুষ সবাই মিলে সহযোগিতা করে এটাকে করা হয়। ফায়ার ব্রিগেড এসছেন, এসে তাদেরকে ইনজিওর হয়েছেন। একজনের অবস্থা অত্যন্ত খারাপ, আমরা যতদূর জানতে পেরেছি। আমরা এতটা এখন তাদেরকে হসপিটালাইজ নিয়েই ব্যস্ততার মধ্যে আছি। যারা ছিল তাদেরকে হসপিটালে পৌঁছে দেওয়া হয়েছে। নির্মাল্য করেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।